কুমড়োর মতো দেখতে আজকে আমি এই গাছগুলো লাগাবো। এগুলো অ্যাকচুয়ালি কুমড়োর মতো দেখতে হলো কুমড়ো না, এগুলো হলো জুকিনি গাছ। এগুলো এক হাতের বেশি লম্বা হয় না, আর গাছগুলো লতানো হয় না। আর যে জুকিনিগুলো ধরে এগুলো দেখতে কুমড়োর মতনই একটু লম্বা হয়, দেখতে কিছুটা শশার মতন হয়। এগুলো আমি আজকে লাগাবো। এর জন্য আমার মাছের পেটির মধ্যে কিছু বরবটি গাছ ছিল, পিঁপড়ে ধরে ফেলেছে, সে তার জন্য এগুলোকে তুলে ফেলছি। তুলে ফেলে তারপর আমি সমস্ত মাটিগুলোকে কুড়ে এগুলোর মধ্যে যতগুলো নোংরা ছিল এগুলো সবগুলো হাত দিয়ে পরিষ্কার করেছি। পরিষ্কার করে আমি মাটিগুলো একদিনের জন্য রোদ লাগিয়েছি। এতে করে মাটিগুলোর মধ্যে যত জীবাণু আছে বা পিঁপড়ের বাসা টাসা ছিল সবগুলো নষ্ট হয়ে যাবে। তারপর আমি মাটিগুলো তৈরি করার জন্য কোকোপিট দিয়েছি। কোকোপিট আমার কাছে ছিল, এগুলো আমি অনলাইন থেকে এনেছি। তারপর আমি এটার মধ্যে কিছু শুকনো গোবর মিশিয়েছি। শুকনো গোবরগুলো আমি অনেক যত্ন করে রোদে শুকিয়ে তারপরে বস্তায় করে ঘরে রেখেছিলাম। তারপর সবগুলো মাটি সুন্দর করে মেশালাম। তার মধ্যে কিছু চাক ছিল, সেগুলো আমি হাত দিয়ে ভেঙে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো। ভিডিও কম দেখলে আমাদের ক্ষতি হয়, চ্যানেলের রিচ বাড়ে না বা ভিডিওর ভিউ আসে না। তারপর আমি এগুলোর মাপ নিয়ে পুরো বড় গ্লাসটা থেকে এক এক করে চারা গাছগুলো তুলে নিলাম। চারা গাছগুলো তোলার সময় আমার কাছে খুবই দেখতে ভালো লাগলো, কি সুন্দর শিকড় গজিয়েছে। আসলে মাটিগুলোর মধ্যে আমি কোকোপিটও মিশিয়েছি, মাটিও মিশিয়েছি। আর যখনই চারা গাছ বা বীজ লাগানো হয়, যদি কোকোপিট মেশানো হয় তাহলে প্রচুর পরিমাণে শিকড় গজায় আর গাছও সুন্দর হয়। দেখুন না, আমার এই গ্লাসেরও অনেক শিকড় গজিয়েছে গাছটার মধ্যে, জুকিনি গাছটার মধ্যে। দেখতে খুবই সুন্দর লাগে যখন শিকড়গুলো চারিদিক দিয়ে মেলে। এখানেও দুটো গাছ আছে একসাথে, এগুলো আমি তুলে লাগাবো। এর জন্য আমার দুটো গাছকে আলাদা করতে হবে, তাই আমি ভিডিওটা বন্ধ রাখলাম। এ হলো লাগালাম। 4টা গাছ লাগানোর পর আমি এগুলোর মধ্যে জল দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।